আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা কীভাবে ফেসবুকের প্রোফাইলে একটা স্টাইলিশ নিকনেম অ্যাড করবেন। ধরেন সাধারণত যে আমার প্রোফাইলে আমি আসি, তো এখানে দেখতে পাচ্ছেন একটা নিকনেম অ্যাড করা আছে। তো আপনারা কীভাবে এই নিকনেমটা আপনার প্রোফাইলে অ্যাড করবেন, তো সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো অনেকেই জানেন যে কীভাবে এটা করতে হয়। এটা করতে হলে অবশ্যই একটা ভিপিএন প্রয়োজন পড়বে। তো কোন ভিপিএনটা প্রয়োজন পড়বে, এমনকি কোন কান্ট্রিটা আপনাদের সিলেক্ট করে কানেক্ট করতে হবে, সেই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। তো আমি সেই বিষয়টা ভিডিওর শুরুতে বলে দিব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে একবারে সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নিকনেম অ্যাড করবেন। তো ফেসবুকে স্টাইলিশ নিকনেম অ্যাড করার জন্য অবশ্যই একটা ভিপিএন প্রয়োজন পড়বে। তো ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে অথবা আপনার ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে নেবেন, সেটা হলো টাচ ভিপিএন। তো তার আগে আপনাদের কিছু স্টাইলিশ নিকনেম মেক করতে হবে। ধরেন আমার এখানে যে একটা নিকনেম আছে, তো আপনাদের এরকম কিছু নিকনেম মেক করতে হবে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে কিছু নিকনেম দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেগুলো কপি করে নেবেন। তো আমি এই নিকনেমটা আমি আমার প্রোফাইলে বসাবো। তো তার জন্য সবার আগে আমার যে কাজটা করতে হবে, আমার একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো তার জন্য আমি চলে যাবো আমার ভিপিএনে। তো আপনার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। টাচ ভিপিএন দিয়ে আমি কাজ করি। তো আপনারা সবাই টাচ ভিপিএনটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন এই যে বেস্ট চয়েস একটা অপশান আছে। তো এটার ভিতরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কান্ট্রিগুলো চলে আসবে। তো এখানে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো কান্ট্রি আছে। তো আপনি জাস্ট একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে স্পেন যে কান্ট্রিটা আছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন, স্পেন। তো আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন অটোমেটিক কান্ট্রিটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনি মিনিমাইজ করে হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। তো ফেসবুকে আসার পরে আর নিকনেম অ্যাড কোথা থেকে করতে হয় সেটা অবশ্যই জানেন। তো এখন চলে যাবো অ্যাবাউটে। তো অ্যাবাউটে যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন আদার্স নেম একটা অপশান আছে, যে আদার্স নেম। তো আমি ফার্স্টে আমার এই নিকনেমটা ডিলিট করব। দেখতে পাচ্ছেন আমার নিকনেমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন একটা রিফ্রেশ দিই। দেখতে পাচ্ছেন আমার নিকনেমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমি একটা নিকনেম অ্যাড করে দেখাবো। তো তার জন্য আবারও ক্লিক করবো অ্যাবাউটে। তো অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন এই যে আদার্স নেম একটা অপশান আছে, আদার্স নেম। তো আপনারা এটার ভিতরে ক্লিক করে দিবেন। তো আদার্স নেম এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনারা যে নিকনেমটা আছে সেটা কপি করে আনবেন এখান থেকে। তো এটা কপি করে নিব এখান থেকে। দেখতে পাচ্ছেন আমার নিকনেমটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখানে এসে জাস্ট এখানে কিন্তু চাপ দিয়ে পেস্ট করা যায় না। তো আপনারা যে কাজটা করবেন, এখানে আপনার ফোনের যে বিহি বাটনটা আছে সেটা ভিতরে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলেই এটা পেস্ট হয়ে যাবে। যে বিহি বাটনে চাপ দিতে ধরেছি, দেন পেস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে এটা অন করে দিবেন এই যে অপশনটা। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাবেন নিকনেমটা চলে আসছে। তো এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখন সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাবো আমার প্রোফাইলে যাওয়ার পর একটা রিফ্রেশ দিব এখন। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিকনেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে একটা নিকনেম অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আপনি চাইলে এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা স্টাইলিশ নিকনেম অ্যাড করতে পারেন। আর নিকনেমগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।